আমরা আমরা সব কি গরু খাওয়া মুসলমান। আমরা গরু খাওয়া মুসলমানের বাইরে আর কিছুই না। আঙ্গো কোন মাথায় কোনো বালি নাই, আমরা কিছুই বুঝি না। আমি যে ইলেকশনের আগে খালি কইছি যে হাত হাতি পাত এই তিনটা একই জাত। আপনারা বুঝছেন, মানে হাত হইল কংগ্রেস, হাতি হইল এজিপি, আর পাত ওইটা পদুমফুল। হাত হাতি পাত এই তিনটা একই জাত। আপনারা এখন দিশা পাইতেছেন কি? এই যে সারা আসামে যেটা উচ্ছেদ চলাইছে, সারা আসামে যেটা উচ্ছেদ চলছে, কইতাছে অখিল গগৈ কইছে, তারপরে গৌরব গগৈও কইছে, কিন্তু কওয়ার ধরন আলাদা। হাই রে, মানুষ আজান দিতে গেলা বেহুশ হইয়া জায়গা, হেন্দিকা পুলিশে আর উৎসা করে নিয়ে আর এখানে হরাই দিয়ে হেরাও ঘর ভাঙ্গে। যদি খালি এই মানুষ করে আমাকে নিজের জাতের হইতো, আমাকে মুসলমান হইতো, তাইলে আজকে মসজিদের মধ্যে হেরা বুক ফাড়াইয়া বয়ে থাকতো। আজকে যদি আমরা বহি সাহস করে আঙ্গুপুরদা বোলডোজার চলবো, কিন্তু গৌরব গগৈ যদি কোনো ছেদে যায়, যদি বুক পাইটা খারায়, রাহুল গান্ধী সোনিয়া গান্ধী যদি এবারে হয় যে চালা বোলডোজার আমাকে ভোট দেয়, তাইলে আসামের ভারতের কোনো নেতা খেতা নাই যে হেই অগবগর ভোট দেয় বোলডোজার চলাবো। কিন্তু আবো না তো, আবো না তো। তার কারণ ওরা অন্য জাত, ওরা মুসলমান না। যদিও হুড়ে হুড়ে ভালোবাসা দেখায় ভোট পাবার নিগে, কিন্তু মূল উদ্দেশ্য করে একটাই, ভারতবর্ষ থেকে কি মুসলমান মুক্ত করব। বুঝছেন? আশা করছি আমাকে ওই যে মুসলমান, আমি যে করলাম যে আমরা গরু খাওয়া মুসলমান, আসলে গরুর ডা কম খাইয়া মাথায় ঢোকা মালা নেন। এই যে ইলেকশন আইতাছে, নিজের ডিমাগ খাড়াইয়া কোনে কি করন নাগে তাই করবেন। তো ভাই, ভিডিওটা এখন খুব ভাইরাল চলছে। আমি জানি অনেকেই ভিডিওটা দেখেছো, আবার অনেকেই ভিডিওটা হয়তো দেখোনি, হয়তো অনেকেই দেখোনি। তো বলছে ওরা নাকি গরু খাওয়া মুসলমান, মানে ও বলতে চাইছে ও নাকি গরু খাওয়া মুসলমান, বা ওরা নাকি গরু খাওয়া মুসলমান। বলছে যে গরু খাওয়া বন্ধ করে একটু মাথায় বুদ্ধি রাখতে হবে। দেখো, এইটা ভিডিওটা ফার্স্ট কথা বলে দিই, এটা হলো আসামের। আসাম নিয়ে আমি এখন অবধি কোনো ভিডিও বানাইনি, এই ফার্স্ট টাইম আমি আসাম নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। এই কারণেই আসামে কিন্তু এখন প্রচুর উচ্ছেদ চলছে, রোহিঙ্গা উচ্ছেদ চলছে কিন্তু আসামে। দেখো, আমাদের ইন্ডিয়ার যে কোনো জায়গা, আসাম হতে পারে, উত্তরপ্রদেশ হতে পারে, মহারাষ্ট্র হতে পারে, দিল্লি হতে পারে, ওয়েস্ট বেঙ্গল হতে পারে, এইরকম বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেটে না, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেটে না, তোমার এই দেশেও মুসলিম নেই, কিন্তু তারা এই দেশেও মুসলিমরা তারা কিন্তু পুরোপুরি সেফ আছে, সেফ এবং ভালো আছে। ইভেন আমার সঙ্গে অনেক মুসলিমের এই বিষয়টা নিয়ে কথা হয়েছে, আর আমার বন্ধু তাদেরকে বলছে তোদের কি কোনো প্রবলেম হচ্ছে? বলছে না না না, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। তো কাদের তাড়াচ্ছে? যারা ওই দেশ থেকে চলে এসে ভিসা পাসপোর্ট ছাড়া। আমি দেখলাম এই পরশুদিন আগের দিন আমি একটা ভিডিও দেখলাম, মোবাইলে স্ক্রল করতে করতে চলে এসছে একটা লোক আসামে, তার দুটো বউ দিয়ে উনি প্রায় 18টা বাচ্চা বানিয়েছে। মানে ভাবতে পারছো, দুটো বউ দিয়ে 18টা বাচ্চা বানিয়েছে উনি। আমি তো জাস্ট অবাক, মানে শুধু ভাবি মহিলারা কি শুধু বাচ্চা বানানোর কাজেই লাগিয়েছে উনি মহিলাদেরকে? মানে দুটো বউ দিয়ে উনি 18টা বাচ্চা নিয়ে, ফেসবুকে ভিডিওটা আমি দেখেছি, স্ক্রল করতে করতে এসেছিলো। আমি ভেবেছিলাম ওই ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে একটা ভিডিও করবো, তো ভিডিওটা আমি আর সেভ করতে ভুলে গেছি, আর ভিডিওটা আমি একটা জায়গায় শেয়ার করে রাখি, সেই জায়গায় শেয়ার করতে ভুলে গেছি, নাহলে আমি ওইটাও নিয়েও ভিডিও বানাতাম। মানে ভাবা যায়। দেখো, আসামে এই কয়েকদিনে কয়েক হাজার, 64,000 না 65,000 রোহিঙ্গা, মানে ওদেরকে তাড়িয়েছে। রোহিঙ্গা, শুধু রোহিঙ্গা কারা? যারা কিন্তু বাংলাদেশের মায়ানমারের এলাকার যারা থাকে, মানে বাংলাদেশের বাইরেও তারা এসে এখানে এসে তারা ফার্স্ট কী করে, এসে এখানে নর্মাল একটা তোমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক করে এখানে থাকার চেষ্টা করবে বা থাকবে, ঠিক আছে? তারপরে কি করে, তবে এরা ওই কাগজ করানোর কাজ, তারপরে মনে করো ময়লা পরিষ্কার করার কাজ, লোকের বাড়িতে ঝাড়ু দেওয়া কাজ, লোকের বাড়িতে বাসন মাজা কাজ, এইরকম টাইপের তারা কাজ করে কিন্তু তারা এখানে থাকে, এবং এখানে থাকে তো থাকেই। তারপরে তারা এখান থেকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব বৈধভাবে বানিয়ে ফেলে। এটা কীভাবে বানায় আমি ঠিক বুঝতে পারি না। এটা কীভাবে তারা বাংলাদেশ থেকে এসে এই দেশে এসে তারা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব কিছু বানিয়ে ফেলে এই দেশের নাগরিকত্ব তারা পাওয়া যায়। আর এইটা না, শুধু এই দেশের সরকারি সুযোগ সুবিধা, যেমন রেশন, যত রকম সরকারি সুযোগ, ভাতা, টাকা পয়সা যা পায়, সব কিছু কিন্তু তারা উপভোগ করে বা তারা পায়।
এটাতে তোমরা কতটা একমত সেটা কিন্তু একটু বলো, যে আসাম যে এই রোহিঙ্গাদের তাড়িয়েছে, আসাম যে এই বাংলাদেশি যারা অবৈধভাবে এখানে বসবাস করছিল তাদের তাড়িয়েছে, তারপরে দেখা যাচ্ছে কিছু কিছু না, বেশিরভাগ এখন যারা আসাম থেকে, দিল্লি থেকে, মহারাষ্ট্র থেকে যেই সবদের তাড়িয়েছে, এখন আরও অনেক অনেক জায়গা থেকে তাড়াচ্ছে, যাদের তাড়িয়েছে তারা না সবাই লরি ভরে ভরে না সবাই ওয়েস্ট বেঙ্গলে চলে আসে। এখন ওয়েস্ট বেঙ্গলটা যদি এরকম ভরে যায় আস্তে আস্তে, এরকম যদি আস্তে আস্তে সব জায়গার লোক তারা ওয়েস্ট বেঙ্গলে চলে আসে। এখন ওয়েস্ট বেঙ্গলে যদি এরকম ভরে যায় আস্তে আস্তে কী হবে ভাবতে পারছো? আমার হোম টাউন যেখানে আমি যেখানে থাকি সেইখানটায় আমি রিসেন্টলি কয়েকদিন আগে আমি স্টেশনের দিকে গেছিলাম, স্টেশনে গিয়ে দেখি কি মানে প্রায় অনেকগুলো মেয়ে সব স্কুলে যাচ্ছে, দেখি সব বোরখা পরা। আর আমি বললাম এইখানে এত মানে মুসলিম কোথা থেকে আসলো, কারণ এটা তো আমরা ছোটো থেকে এখানে আছি, এখানে কখনো দেখিনি, বাট তারা স্কুলে যাচ্ছিলো, তারা লোকালি কোথাও হয়তো থাকে বা লোকালে কোথাও তারা থাকে, যেহেতু স্কুলে যাচ্ছে আশেপাশে কোনো স্কুলে তারা পড়ে। কিন্তু এই যে এইভাবে যদি এইখানে ওয়েস্ট বেঙ্গলে যদি মুসলিম ভরে যায় তাহলে দেখো আমাদের একটা ধর্মে আছে না, আমরা হলো তোমার মানে যেমন আমাদের ধর্মে কিছু কিছু জিনিস আছে, তাদের ধর্মে আবার মুসলিম ধর্মে সেটা কিছু কিছু জিনিস বৈধ, আমাদের ধর্মে সেগুলো আবার অবৈধ। তো দেখা গেলো তারা এখানে একটা কমিউনিটি বানিয়ে তারা এখানে এগুলো বৈধ করা শুরু করে দিল, তখন ব্যাপারটা কেমন হয়ে যাবে না? মানে আমি মানে বলতে চাইছি কী কী বিষয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। মানে এখানে একজন এখন আছে, আগে তো ছিলই না, আগে একদম জিরো ছিল, আগে জিরো একদম জিরো, কিন্তু এখন এখানে প্রচুর ফ্ল্যাট হওয়াতে প্রচুর লোক এখানে এসে ফ্ল্যাট কিনে তারা বসবাস করছে। কিন্তু এইটাতে কী হয় জানো তো, এটাতে কি হয়, একজন দুজন তিনজন আস্তে আস্তে না তারাও একটা কমিউনিটি বানিয়ে ফেলবে। কমিউনিটি বানিয়ে দেখা গেলো তারা এখানে মন্দিরের পাশে একটা মসজিদ বানিয়ে ফেললো, মসজিদের পাশে আবার এমন কিছু কিছু দোকান ফোকান দিল, সেগুলো দেখা গেলো এমন কিছু খাবারের দোকান বা এমন কিছু মানে দেখা গেলো ওখানে গরুর মাংসের দোকান দিয়ে দিল। তো তখন এটা মানুষ মানতে পারবে বা কীভাবে মেনে নিতে পারবে সেটা আমি বুঝি না বা বুঝতে পারি না, জানি না। এখন সব বাইরের মুসলিমরা, তোমার এই যে বোম্বে, আসাম, মহারাষ্ট্র এইসব জায়গার মুসলিমরা না সব এখন ওয়েস্ট বেঙ্গল আসে। এখন জানি না ওয়েস্ট বেঙ্গল সরকার এটা নিয়ে কী ব্যবস্থা নেবে, কারণ তারা বলছে তাদের কাছে বৈধ কাগজপত্র আছে, কিন্তু দেখো তাদের কাছে বৈধ কাগজপত্র যদি থাকতোই, সেই কাগজপত্রগুলো যদি সত্যিই বৈধ হতো, অনেকে বলছে যে রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও আমরা কেন বৈধ না? হ্যাঁ অবশ্যই তোমরা বৈধ না। মানে একটা কথা কী বলতো, দেখো এখানে বৈধ কারা, যারা বৈধ মনে করো অনেক পুরনো থেকে যাদের জন্ম এখানে, ঠিক আছে, তারা বৈধ। এবার মনে করো 1 বছর আগে যদি এখানে কেউ এসে, এখন তো টাকা দিলেই রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সবই বানানো যাচ্ছে, তো তারপরে সে কীভাবে বৈধ হয়? এবার তাকে দেখা হচ্ছে তোমার এই রেশন কার্ডটা, তোমার এই আধার কার্ড, তোমার এই ভোটার কার্ডটা কতদিন আগে বানানো হয়েছে বা তুমি কোথা থেকে বানিয়েছো। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সবাই এই রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ডগুলো বানায়। জানি না এখানে কীভাবে পারে সব কিছু, মানে সরকারের কি প্রোটোকল নেই কোনো, বাট মানে তার প্রোটোকল থাকার সত্ত্বেও তারা না, আইন যেমন থাকে আইনের ফাঁক থাকতো, সেই ফাঁক দিয়ে না সবাই ঢুকে যায়। মানে ওই বৈধর কোনো ব্যাপার নেই, নাগরিকত্বটা শুধু নামেই, ওটা কাজে কোনো লাগে না, কারণ সবাই বাইরে থেকে আসে, বাইরে থেকে এসে 2,000 টাকা 2-3 হাজার টাকা খরচা করে এখানে নাগরিকত্ব পেয়ে যায়। তাহলে সেটা তো নামেই, সেটা তো কাজে নাগরিক থাকাও যা না থাকাও তা। তাই এখন সরকার এমন একটা ব্যাপার করেছে যে নাগরিকত্ব, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড থাকার সত্ত্বেও তুমি বৈধ না, কারণ সেটাকে দেখাবে যে তুমি কবে এসছো, তোমার পূর্বপুরুষ কবে এসছে। এইটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই বৈধ। তোমার এই ভোটার কার্ড, আধার কার্ড থাকুক না থাকুক সেটা বড় কথা না, বড় কথা তুমি বৈধ। যেহেতু তোমার একটা অতগুলো প্রুফ না থাকে, একটা প্রুফ থাকুক, মনে করো তোমার জন্মস্থান এখানে একটা এমন একটা প্রুফ থাকুক, তাহলে হয়তো তুমি বৈধ হয়ে যাবে। তো এইটাই হয়েছে যে যারা আসামে প্রায় 70,000-এর উপরে মুসলিমদের ওখান থেকে উচ্ছেদ করেছে, কারণ তারা কেউ বৈধ না। তারা ওই 2 বছর, 3 বছর, 10 বছর, 5 বছর আগে এসে, 10 বছর আগে এসে মনে করো এসে তারা এখানে বংশ বিস্তার করে ফেলেছে। মানে ভাবতে পারছো, আমি একসময় ওই ভিডিওটা দেখলাম, একটা ছেলে সে প্রায় 18টার মতন বাচ্চা কাচ্চা বানিয়ে ফেলেছে, 2টো বিয়ে করে, 2টো বউ নিয়েই থাকে একসঙ্গে, সুন্দর 2টো বউ নিয়ে সংসার করছে। তো এটাই হলো এখনকার বর্তমান সময়। মানে এবার জানি না আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন কি হবে। তোমরা যেই পাড়ায় থাকো বা তোমরা যেই মহল্লায় থাকো বা যেই পাড়ায় থাকো, সেই পাড়াও তো কি এরকম মুসলিম সংখ্যা কি বাড়ছে আমাদের? কিন্তু এইটা সত্যি কথা যে আমরা যেখানে থাকি, আমাদের হোম টাউনে মুসলিম সংখ্যা আজ থেকে 10 বছর আগে আমরা বলতে গেলে দেখিই নাই, একদমই দেখিনি। কিন্তু এখন জায়গায় দাঁড়িয়ে বেড়েছে, মানে প্রচুর বেড়েছে, প্রচুর বেড়েছে। মানে আমি জানি না যে এখানকার মানুষ সেই বিষয়টা কীভাবে নেয়। হয়তো অনেকেই আমার মতন বক্তব্য তাদের মধ্যেও আছে, বাট হয়তো কেউ প্রকাশ্যে বলে না, এটাই হবে হয়তো। এই ভিডিওটা তোমাদেরকে দেখালাম, এটা হলো আসামেরই ভিডিও, ঠিক আছে। এটা বলছে আসামে, মানে এটা হয় না যে দেখো আমাদের এলাকাতেও এরকম অনেক অনেক জায়গা আছে যারা বাংলাদেশ থেকে এসছে, রিসেন্টলি 4 বছর 5 বছর আগে এসছে, ঠিক আছে। এসে তারা কী করেছে, এখানে এসে জমি টমি কিনে একদম বিশাল বিলাসিত অবস্থা, ঠিক আছে, জমি টমি কিনে একদম বাড়ি টাড়ি করে একদম হাহাকার করে দিয়েছে, ঠিক আছে। এবার এতে কী হয়, এতে তারা
তারা এখানে এসে ফার্স্ট কথা জমির দাম বাড়িয়ে দিয়েছে, জমির দাম এমন পরিমাণে বাড়িয়েছে এখানে সাধারণ মানুষের জমি কেনার মতন তাদের ক্ষমতা নাই। এবার এখানে তারা জমির দাম এসে বাড়িয়ে দিয়েছে, মানে যেটা 10 টাকা ছিল জমি, সেই জমিটা ওরা এখানে এসে মানে ওরা আসাতে সেই জমিটা হয়ে গেছে 20 টাকা। এবার এই 20 টাকা হয়ে যাওয়াতে সাধারণ মানুষ আর তাদের যারা এখানকার মানুষ তারা জমি কিনতে পারছে না, ঠিক আছে। আর এখানকার যারা জমি বিক্রেতা তারা চেষ্টা করছে বাংলাদেশি মাল কখন আসবে, মানে বাংলাদেশি লোক কখন আসবে, আমরা তখনই বেচবো জমিটাকে। তো এটাই এভাবে কিন্তু তারা এখানে হচ্ছে। তারও এখানে তারা ওই রোহিঙ্গা যারা আছে তারা ওইখান থেকে এখানে আসে, এখানে এসে তারা এখানকার রেশন খাচ্ছে, এখানকার সরকারি সুযোগ সুবিধাগুলো নিচ্ছে, মানে সব এভরিথিং সব কিছু এখানকার ব্যবহার করছে। এতে কী হচ্ছে, এখানকার মানুষ কাজ হারাচ্ছে। এখানকার মনে করো একটা কোম্পানিতে 10 জন লোক দরকার, সেখানে মনে করো যদি বাংলাদেশি লোক এসে 5 জন ঢুকে পড়ে, 5 জন এখানকার লোক তো কাজ আর পাবে না। তো এইভাবে কিন্তু মানুষের কাজ কর্মসংস্থানও হারাচ্ছে, সব কিছুই কিন্তু প্রবলেম হচ্ছে। তাই এইটা কিন্তু আসাম সরকার এইটা নিয়েছে, এতে কিন্তু আসামের 70% লোক খুশি, কিন্তু কিছু কিছু লোক তো অখুশি থাকবে। বিরোধী পক্ষ তো সব জায়গাতেই থাকে। দেখো তুমি যতই ভালো কাজ করো না কেন, সেখানে বিরোধী পক্ষ তোমাকে বলবে না তুই খারাপ, তোমার খারাপটা ঠিক খুঁজে বার করবেই তারা, তাদের দায়িত্ব খারাপ খুঁজে বার করা। এখন আমি জানি না যে আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের কী হবে, যখন চারিদিক থেকে দেখছি যে একদম মানে বাস ভরে, লরি ভরে, ট্রেন ভরে সবাই ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে। এবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জানি না এদেরকে জায়গা দেবে কি দেবে না, নাকি এদেরকে এখানে রাখবে কি রাখবে না সেটা আমি এখনও জানি না। এটা ওয়েস্ট বেঙ্গল সরকারের উপর ডিপেন্ডেন্ট পুরোটা। বাট এর বলছে যে মানে এই যে আসামের এই ভিডিওটা দেখছো, এ বলছে যে আমরা মুসলিম বলে শুধু আমাদেরকে তাড়ানো হয়েছে। না ভাই, তোমরা মুসলিম বলে তোমাদেরকে তাড়ানো হয়নি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা আদি মুসলিম তারা কিন্তু রয়ে গেছে, তাদের প্রতি আমাদের ভালোবাসা ছিল, আছে এবং থাকবে। কিন্তু যারা এই রিসেন্টলি যারা আসছে, মানে 10 বছর 5 বছর আগে যারা রিসেন্টলি এসছে, তারা এসে এই যে এইভাবে যে তারা যদি বংশবিস্তার দিনের পর দিন করে, তাহলে আমাদের অবস্থা বাংলাদেশের মতন হবে না, তার কি গ্যারান্টি নেই। আমরাও তো একসময় ছিলাম বাংলাদেশে, আমরা তো ছিলাম না, বাট আমাদের জেনারেশন আমাদের পূর্বপুরুষ, আমাদের ঠাকুমা দাদু মানে পূর্বপুরুষের থেকে চলে যায়, তারা তো একসময় ছিল বাংলাদেশে, তাই না? তারা একসময় বাংলাদেশে ছিল, তাদেরকে ওইখানে অত্যাচার হয়ে কিন্তু ইন্ডিয়াতে আসতে হয়েছে তাদেরকে। এবার তোমরা যদি এইখানেও বাংলাদেশ থেকে এসে যদি এইখানেও বংশবিস্তার এমনভাবে করে যদি এখানটাও তোমরা এত পরিমাণে জায়গা বাড়িয়ে নাও, তোমরা এখানটাও যদি তোমাদের বংশবিস্তার করে তোমরা বিশালভাবে একটা আয়ত্ত বাড়িয়ে নাও, তখন এইখান থেকে আমরা পালিয়ে যাবো কই ভাই? তোমরাই বিচার করো। এখান থেকে তো পালানোর মতো আমাদের আর কোনো জায়গা নেই। আমরা মানে এখান থেকে যাবো কোথায়? বাংলাদেশে এখনও দেখি যেভাবে হিন্দুদের প্রতি অত্যাচার হয়, এটা আমি জানি না, অনেকে সেকুলার আছে, অনেকে এটা বিশ্বাস করতে চাইবে না, কিন্তু তাদের চোখ সারা জীবন বন্ধ ছিল, আছে, থাকবে। এরকম যারা চোখ সব কিছু দেখেও তাদের কাছে মনে হয় ওটা তো ওখানে হয়েছে, আমার কি তাতে, ওখানে হয়েছে, কিন্তু তোমাদের এখানেও যে হচ্ছে আস্তে আস্তে তুমি সেটা বুঝতে পারছো না। বাট এটাই হলো ব্যাপার যে আমাদের সমস্যা এখানকার মুসলিমদের নিয়ে না, আমাদের সমস্যা হলো যারা রোহিঙ্গা, যারা বাংলাদেশ থেকে এসে বিগতভাবে দ্বিগুণ বংশবিস্তার করছে। আমাদের মধ্যে কী হয়, আমরা একটা বাচ্চা নিলে না, দুটো বাচ্চা নেওয়ার আগে 10 বার 50 বার 100 বার ভাবি, জানি না কেন ভাবি। তো আর ওরা ওটা ভাবে না, ওরা ভাবে যে রোহিঙ্গারা যারা তারা এসে রাস্তাঘাটে থাকে, ফুটপাতে থাকে, আর তারা একটার পর একটা নীতি থাকে, বলছে আমি জন্ম দিয়েছি, তাদের দিয়েছে আল্লাহ দিয়েছে, আমি দিইনি, আল্লাহ জন্ম দিয়েছে, আল্লাহই খাওয়াবে, তাদের কাছে আল্লাহই সব, ঠিক আছে। তো এরকম প্রচুর ভিডিও চাইলে তোমরা সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবে। আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, তোমরা সোশ্যাল মিডিয়ায় ঘাটবে, এরকম প্রচুর অজস্র ভিডিও তোমরা সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবে। তো ভাই আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও। তো আজকে মতন বাই বাই।